কণিকার উজ্জ্বলের কথা যে ওদের ভিউয়ার্সরা ওদেরকে বলেছে মন্দিরা বৈশাখীর ভিডিওকে প্রমোট করছে। তো সে জায়গায় ওরা আজকে একটা অ্যান্সার দিয়েছে যে ওদের কারণে ও এই কদিন ধরে নাটকটা করে গেছে, যে 3 দিন মতো নাটক করেছে, যে ওর সংসারে ওর স্বামী স্ত্রীর অশান্তি, সেটা করে বুঝিয়ে দিল মানুষকে যে মানুষ নোংরা দেখতে ভালোবাসে। তো এখানে কোথাও না কোথাও ওরা সাকসেস হয়েছে, এটা বাস্তব কথা, মানুষ নোংরামি দেখতে ভালোবাসে। এইবার ওদের প্রমোট করার কথাটা আমি বলছি, দেখো ওরা মানে আমি উজ্জ্বল কণিকাকে বলতে চাই, নোংরা প্রমোট করার কথাটা ভিউয়ার্সরা বলেছে তোমরা একটা সম্মানীয় জায়গায় আছো, তোমাদের একটা লেভেল অন্য রকম, সে মানে তোমাদেরকে মানুষ একটা অন্য লেভেলে বসিয়েছে, তোমরা যাই হও না কেন তোমাদেরকে মানুষ একটা আলাদা আসনে বসিয়েছে, যেই আসনে থেকে ওদের কাছে যাওয়া মানুষ পছন্দ করেনি, তোমার ভিউয়ার্সরা পছন্দ করেনি। দেখো সবাই এখানে ওপেন প্ল্যাটফর্ম, এই ইউটিউবটার মধ্যে নোংরামি প্রচুর হয়, প্রচুর বলে না, প্রচুর নোংরামি করে করে কেউ মিলিয়ন মিলিয়ন ভিউজ পায় আর মিলিয়ন সাবস্ক্রাইবারও আছে। একটা ছেলে একটা মানুষের 4-5টা চ্যানেল আছে এবং সব কটাতে মিলিয়ন শর্টস চ্যানেলগুলো বিশেষ করে নোংরা নাচ করে, একই ড্রেস পরে এমন বিশ্রী উটপাটাং নাচ করে। একটা মেয়ে এখন খুব ভাইরাল চলছে, সে রোডের মধ্যে নাচ করে, ওই যে তন্নো সুপারি সুপারি মেরি জিজ্জা তেরা ইস্তেহার, এই গানটা একটা আছে না, যাই বিহারি গানে, সে এখান থেকে লাফ মারে ওখানে গিয়ে পড়ে রাস্তার মধ্যে, ওর জন্য লরি থেমে যায় রাস্তায়। তো এইসব নাচের ভিডিওগুলো সব ও যাই ভিডিও করে, যেখানে এই নাচের ভিডিওগুলো করে, যে গানের নাচে, ওর গান আবার যখন যেটা হিট করে যায় সেই গানটা মানে 200-300টার উপরে নাচ করে, আর সবই মিলিয়ন ভিউজই যায়। তো সেই জায়গায় মিলিয়ন ভিউজ যদি কোনো নাচে 20 মিলিয়ন, 19 মিলিয়ন, 30 মিলিয়ন, 40 মিলিয়ন, এই মিলিয়ন ভিউজ হওয়ার জন্য, কারণ মেন রাস্তায় এমন নাচ, শাড়ি পরে এখান থেকে 1 লাফ মারলো ওখানে, ওখান থেকে 1 লাফ মারলো, তো সেখানটায় তোমাদের ব্লগিং বা তোমাদেরকে কেউ আশা করে না বা ভাবে না যে তোমরা ওদের লেভেলে, কারণ হতে পারে ভিউজ ওদের অনেক, কিন্তু সম্মানটারও ব্যাপার আছে, সেই সম্মানের জায়গা থেকে তোমাদেরকে মানুষ অভিযোগ জানিয়েছিল যে তোমরা ওদেরকে প্রমোট করবে। অবশ্যই প্রমোটই বটে, ওরা সবাই বড় বড় ইউটিউবারদের নেমন্তন্ন করেছিল, সব বড় বড় ইউটিউবারদের, সেই দিন তো গোটা ইউটিউবের যত বড় বড় ইউটিউবার আছে সবার চ্যানেলে চ্যানেলে ওদেরই ভিডিও, ওদেরই নাম, ওদেরই সব কিছু, ওদেরকেই দেখা যাচ্ছিল। এই ওরা কারা, ওরা কারা? আচ্ছা বলো তো, সমাজে সত্যিকার এই দুটো মেয়ের বিয়ে হচ্ছে, দুটো মেয়ের ফুলসজ্জা হচ্ছে, দুটো মেয়ে বাসর রাত, দুটো মেয়ের পরের দিন বাসি বিয়ের খানাপিনা, কি আছে ওর ভেতরে? হ্যাঁ, দুটো মেয়ে কী করে বিয়ে করছে, দুটো মেয়ে কী করে বাসর হচ্ছে, দুটো মেয়ের ফুলসজ্জা, তার মানে দুটো মেয়ে কী করে কী করলো, এইগুলোর জন্য মানুষ যায় বেশি, তার মানে নোংরাকে মানুষ দেখতে ভালোবাসে, সেই জায়গাতে তোমাদেরকে আশা করেনি, তাই তোমাদের ভিউয়ার্সরা তোমাদের বলেছে। তবে তোমাদের যুক্তিটাও কিন্তু ফেলে দেওয়ার নয়, অবশ্যই উজ্জ্বল কণিকার যুক্তিটাও ফেলে দেওয়ার নয়, ওরাও যে যুক্তিটা দিয়েছে তাতে আমি সহমত পোষণ করছি, কোথাও না কোথাও ওরা ঠিকই বলেছে। নোংরাটাকে শুধু কি ওরা প্রমোট করলো, লাখ লাখ ভিউজ হচ্ছে, তার মানে নোংরাটা তো দেখতে সেই লাখো মানুষ যাচ্ছে, আর লাখো মানুষ যাচ্ছে, লাখো মানুষ ওদের ভিউজ দিচ্ছে, আর সেখানটায় আমরা গেলে আমরা প্রমোট করে দিলাম। তোমাদের নজর দিয়ে তোমরা এটা দেখছো, ভিউয়ার্সের নজর দিয়ে ভিউয়ার্স ওটা দেখছে যে তোমাদেরকে ভিউয়ার্স ওখানটায় চাইনি, সেখানে গেছো, এটাই হলো দুই দর্পের কথা। তো যাই হোক, আমি আমার কিছু অবশ্যই এখানে মতামত রাখলাম, তাছাড়াও একটু বিস্তারে একটু খোলসা করে আলোচনা করেছি যে মানুষ সত্যি এখন নোংরামি চায়, ভদ্র ভিডিও ভালো ভিডিও কেউ দেখে না, মানুষই মানুষকে উৎসাহ করে নোংরা ভিডিও করাতে, আর মানুষই চায় নোংরামি, সেই কারণেই এরা নোংরামি করতে সক্ষম হচ্ছে, আর সেই নোংরামি করে অর্থ উপার্জন করে দায় দায় করে দাঁড়াচ্ছে, তার জন্য নোংরামিকে আরও বেশি করে স্প্রেড করছে, ওদের দেখা দেখি আরও দুটো মেয়ে এরকম জড়াজড়ি পাড়াপাড়ি করে মানে সমকামী হয়ে থাকবে, আবার তোমাদের কাছে ভিডিও তুলে ধরুন দেখবে, ওরা যদি করে আমরা এবার করতে দোষ কি? আগে অনেক কিছু ছিল লুকিয়ে, এখন কিছু লুকিয়ে হয় না, আগে না ব্রায়ের এই একটুখানি ফিতে বেরিয়ে থাকলে এই পইতে বেরিয়ে গেছে, বা এই বাইরে ফিতে বেরিয়ে গেছি, মা কোথায় যে বাইরের ফিতে সব বেরিয়ে গেছিলো, মা লজ্জার ব্যাপার সত্যি, কী যে, আর এখন ব্রাইড ফিতে বেরিয়ে গেছে, ওটাই স্টাইল এখন, এখানে এই যে মানুষ মেয়েদের জামা এখান থেকে এই শুরু হয়, ব্রাইড স্টেপেলটাই বের করে রাখা একটা স্টাইল। এই সময়ের সাথে যুগের সাথে পরিবর্তন, কিন্তু আমরা যারা পরিবর্তন হতে পারিনি বা হইনি তারাই এই আলোচনা করি, তারাই এর মধ্যে বকর বকর করি, কিন্তু দেশটা রসাতলে গেছে, সমাজটা রসাতলে গেছে, আর এই রসাতলের সমাজে আমাদেরকে থাকতে হবে ঝগড়া করে করে। তা স্কিপ না করে পুরো ভিডিও দেখো। আচ্ছা, গুড ইভিনিং ফ্রেন্ডস, জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম। এখন বেশ রাতই হয়ে যাবে এই ভিডিওটা যেতে,
এখন বেশি রাত না, আমার নেটের ভীষণ প্রবলেম যাচ্ছে, এত স্লো নেট চলছে যে কী বলবো, ভিডিও করে রেখেছি কখন আপলোড হচ্ছে, সেসব দুঃখরা পরে গাইবো। এখন মেন কথা হচ্ছে উজ্জ্বল কণিকার একটা ভিডিও দেখলাম। হ্যাঁ, ওদের কথাগুলোর সাথে আমি সহমত হলাম। তার কারণ তোমরা দেখবে আমি এই সেম কথাগুলো দুদিন ধরেই বলে যাচ্ছি আমার ভিডিওতে, যে ভালো ভিডিও মানুষ দেখে না, নোংরামি যত থাকবে তত ভিডিও মানুষ বেশি দেখবে। দেখো ওই যাদের বিয়েতে গেছিলো ওরা, কৃষ্ণনগরেই এসেছিল, যাদের বিয়েতে এসেছিলো, সত্যি নোংরামির চূড়ান্ত, নোংরামির চূড়ান্ত। ওরা যেগুলো করে নোংরামি, অ্যাকচুয়ালি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করলে যথেষ্ট ভিউজ পাওয়া যাবে, এটা কিন্তু বাস্তব কথা। ওকে নিয়ে ভাবছি নেক্সট আমি একটু কন্ট্রোভার্সি করবো ওকে নিয়ে, কারণ প্রচণ্ড নোংরা। এই নোংরাকে দেখো ওরা ইনভাইট করেছে, ওরা ইনভাইটে গেছে, কিন্তু হ্যাঁ তবুও ওখানটা আমিও বলছি ওরা এতটা নোংরা যে একটা সমাজকে ভালো কিছু দেওয়ার না, এটা কোনো সমাজকে, ওই মন্দিরার কিন্তু বিয়ে হয়েছিল এবং একটা পুরুষের সাথেই বিয়ে হয়েছিল, যার সাথে ও সহবাস করেই কিন্তু ওর একটা ছেলে আছে, এবং বিয়েটা বেশ একটা গ্রামে হয়েছিল। সেখানটায় ওর দৈহিক চাহিদাটা একটু বেশি, সেই কারণেই হয়তো ওর শ্বশুরবাড়িতে সেইভাবে থাকতে পারেনি বা সংসার হয়নি। দেখো ওর ডিটেলস আমি এরকম করে বের করতে পারি ওর ডিটেলসটা, তার কারণই ওর অ্যাকচুয়ালি ওই মন্দিরার হচ্ছে কাকার বা জেঠুর ছেলের মেয়ে মাম্পির ক্লাসমেট ছিল, এটা আমি অনেক ভিডিওতেই বলেছি, এবং ও খুব ভালোভাবে আমাকে চেনে। এবার দেখো কারোর পার্সোনাল ভেতরে আমরা তো খুব একটা কম ঢুকি না, কম ঢুকি, আর যেটুকু ওপর থেকে দেখে বলছি, ওর মেয়েটিকে নিয়ে এখন বলার বিষয় না, এখন বলার বিষয় হচ্ছে উজ্জ্বল কণিকা। তা ওরাও এই ইউটিউবে দুটো মেয়ে মিলে যেভাবে চুমু খাওয়া, জড়াজড়ি করা এবং মানে ক্লোজ ভিডিওগুলো দেখিয়েছে, সেখান থেকে কিন্তু ওরা ভাইরাল হয়েছে। দুটো মেয়ে, দেখো দুটো মেয়ে এখন কিভাবে লাইফ কাটাচ্ছে, এটা কিছু মানুষের এখনও অবধি ইন্টারেস্ট আছে। দুটো পুরুষ, দুটো মেয়ে, এদের ভিডিওগুলো ভীষণভাবে চলে, তার মানে নোংরাকে মানুষ দেখতে চায়। এখন আমরা এখনও অবধি আমাদের সমাজ বা আমরা এখনও অবধি এতটা উন্নত হইনি যে মেয়ে সেক্স, মেয়ে জড়াজড়ি, মেয়ে বিয়ে, মেয়ে সংসার, মেয়েকে একটা মেয়েকে স্বামী বলে ডাকছে। আমার স্বামীর পকেট থেকে আমি না বলে কিছু না, বাবা আমি এটা নিতে পারি না, আসলে তো আমি পাপ করবো না। এই কি গো, তোমার পকেটে কটা টাকা আছে, সেখান থেকে আমি ক টাকা নিলাম। ওর বাবা বললো যা মন চায় তাই করো। দেখেছো তো, আমি বলে নিলাম। স্বামী মানে আমাদের চোখে কি? স্বামী মানে আমাদের চোখে একটা পুরুষ, আমাদের থেকে বয়সে বড়, যে আমাদের মা বাবার পরে সে শাসনকর্তা, আমাদের বাড়ির মালিক আমাদের কাছে। অবশ্যই বন্ধুর সময় কিন্তু আমাদের সন্তানের বাবা, আর সে হচ্ছে আমাদের কর্তা, মানে আমাদের বাড়ির সমস্ত কিছু পরিচালনা করবে, আমাদের ভরণ পোষণ সমস্ত দায়িত্ব নেবে, দায়িত্ব। এটা হচ্ছে আমাদের চোখে একটা পুরুষ। এখানটায় স্বামী স্ত্রী হচ্ছে, মেয়েও হচ্ছে স্বামী, আর একটা মেয়েই হচ্ছে স্ত্রী। মানে এইগুলো এখনকার জেনারেশনের মানুষের কাছে ভীষণ প্রিয় খাবার, ভীষণ প্রিয়, এরা দেখতে ভালোবাসে। আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম, জানি না সেই ভিডিওটা তোমরা দেখেছো না, যদি দেখে না থাকো, ওটা হচ্ছে থটস অফ জাস্টিমা, আমার একটা ছোটো চ্যানেল, সেখানটাই দিয়েছি যে দেখো এবার এরা তো বিয়েতে গেছে, এরা এত বড় বড় ব্লগার, এরা যে ওদের বিয়েতে যাবে, এটা কিন্তু আমাদের কাছে কেমন একটা মানে অবাক লেগেছিল, যে ইনভাইট সবাইকে করতে পারে। দেখো উজ্জ্বল, দেখো কণিকা, তোমরা আমার শত্রুও না, আর অবশ্যই আমি চাই আমাদের সবসময় একটা ভালো বন্ডিং থাকুক, ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকুক। সবার নেমন্তন্নতেই সবাই যায় না, তোমরা একটা ভালো সেলিব্রিটি, তোমরা একটা ভালো জায়গায় আছো, সেখানে তোমাদেরকে ইনভাইট সবাই করতে পারে, কিন্তু সব জায়গায় তো আর যাওয়া যায় না, সবার সাথে মেশা যায় না, যেমন সব জায়গায় যাওয়াও যায় না তেমন। এবার তোমাদের অবশ্যই যাওয়ার আগে একটু খোঁজ খবর নিতে হতো, যে দেখো নোংরামি করে একটা মেয়ের চ্যানেল আছে, সেই মেয়েটি শুধুই একই গানে নাচ করে, আর নোংরা থেকে নোংরা নাচের পদ্ধতিটা, মানে নাচটা মানুষের কাছে প্রেজেন্ট করে নোংরা থেকে নোংরা বিহারি। হ্যাঁ, এবং একটা নয়, তাদের বোধহয় 3-4টে চ্যানেল, 2-3টে চ্যানেলে তো গোল্ডেন বাটনও এসে গেছে, সিলভার প্লে বাটন তো আসবেই, তারপরে গোল্ডেন বাটন আসে। এই যে ওরাও কিন্তু ইনকাম করছে, ওরাও লাখ লাখ ভিউজই কামাচ্ছে, গ্রামে একদম বিহারের একদম মানে না খেতে পাওয়া ঘরের এখন বিল্ডিং টুটছে, সে হাইফাই, তারপরে সেই বড় বড় গাড়ি, সব কিছু মানে ব্যাপার স্যাপারই আলাদা।
তো সেই জায়গায় মানুষ নোংরাটা বেশি দেখতে পছন্দ, তা সেই জায়গায় আমাদেরও মাথায় এসেছে যে তোমরা যাবা ওদের অ্যানিভার্সারিতে বা এরকমভাবে, তোমাদেরকেও তোমাদের ভিউয়ার্সরা ভাবেনি যে তোমরা এরকম একটা ভিডিও মানে এরকম একটা ক্রিয়েটারের কাছে যাবে। দেখো অবশ্যই ইউটিউব এখন মানুষ নোংরা দেখতে ভালোবাসে। আর একদম আমি উজ্জ্বল কণিকাকেও বলছি, ওদের ভিডিও আমি এটা অনেকের সাথে আলোচনা করেছি, তোমার নামে তোমাদেরকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করে আমরা কিন্তু তখন আমরাও আলোচনা করতাম যে আজকে কন্ট্রোভার্সি করার মতো কিছু নেই, বা সত্যিকারের ব্লগিংটা তোমার এতই সুন্দর হয়, নিট অ্যান্ড ক্লিন একটা ব্লগ হয়, যেটা একটা সংসারের কর্ম, যেটা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটাই দেখে। যেমন সন্দীপদের ব্লগিং, যেমন এই কণিকাদের ব্লগিং, এদের ব্লগিং কিন্তু সত্যি সুন্দর ব্লগ। মন্দিরার ব্লগ, মন্দিরা কিন্তু নোংরামি করলেও মন্দিরার ব্লগের ভিতরেও কিন্তু আকর্ষণ আছে, দেখার মতন অনেক কিছু আছে, তাই দেখতে ভালো লাগে। কিন্তু মানুষ সেখানে ভিড় করে না, মানুষ নোংরামিকেই পছন্দ করে। 4 লাখ সাবস্ক্রাইব হিসেবে মন্দিরা মানে আমাদের MS ফ্যামিলির মন্দিরা কিন্তু ভিউজ কম আসে, মাঝে মাঝে ওই একটু আধটু চমক মমক দেয় বলে তখন ভিউজটা আপ হয়ে যায়। তাছাড়াও দেখো সত্যিকারের বলতে ভালো জিনিস মানুষ পছন্দই কম করে। তো এটা তো ওরা প্রমাণ করেই দিল, উজ্জ্বল কণিকা প্রমাণও করে দিল যে এই 3-4 দিন যে কন্ট্রোভার্সি দিল বা দুঃখের কাহিনীগুলো এটা স্ক্রিপ্টেড, এবং যেভাবে কষ্ট অনুভব করা দেখালো, তার মানে দেখো ওরাও পারে, ইচ্ছা করলে নাটক থিয়েটার সবাই করতে পারে। নাটক করে দেখালো তো, আর নাটকটাকে তো বহু সংখ্যক মানুষ রিয়েল ভেবে নিয়ে সিম্প্যাথিও দেখাচ্ছিল, প্রচুর মানুষ সিম্প্যাথিও দেখিয়েছে, প্রচুর মানুষ কিন্তু নাটক 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 এরকম করো না, তোমাদের এগুলো মানাচ্ছে না, এগুলো পছন্দ না। দেখো এমনকি এই নাটকটা ওরা বছরখানেক টানতেও পারতো, এটাও বলছে যে এই নাটকটা ওরা বছরখানেক টেনে নিয়ে যেতে পারতো, যেটা টেপি করছে, ফ্ল্যাট ভাড়া নিয়ে নিত, আলাদা থাকছে দেখাতো। এখানটা দেখো মাস গেলে যদি ভালো টাকা ইউটিউব থেকে ইনকাম হয়, আর সেখান থেকে ও যদি ওর হাজব্যান্ডের ট্রিটমেন্টের জন্য বা একটা আয়া রেখে দেয়, আর সেই দিকে ওই দিকে ও ধরো ভালো ভালো সুন্দর সুন্দর করে লোক দেখানো কেচ্ছা বিক্রি করে, তাহলে মানুষ কিন্তু খেত, আরও এদেরটা বেশি করে খেত। তার কারণ শারীরিক দিক থেকে অক্ষম, ওর হাজব্যান্ড আছেই, সেই জায়গায় প্রত্যেকটা মানুষ ওকেও কিছু বেশিরভাগ মানুষ ওকে তো অ্যাপ্রিসিয়েট করতো না, সত্যি তুমি বলে তাই এতদিন ত্যাগ করেছো, তুমি বলে তাই এতদিন ওদের সঙ্গে সংসার করেছো, তোমার মতো মেয়ে বলে তাই এত সহ্য করেছে, ধৈর্য ধরেছে, না আবার তুমি না, তোমার জীবন এগোও, তোমার জীবনেও কারোর আসার দরকার, তোমার জীবনসাথী প্রয়োজন হতেও পারে। ওরা একটা এমন এমন কিছু অভিনয় করলো যেখানটায় দেখালো কেউ ওর জীবনে এসেছে, তার মানে নোংরা খাবার মানুষ খায় বেশি, তার মানে ড্রেনের ভেতরে মুখ ঢোকাতে মানুষ পছন্দ করে বেশি, একদমই তাই। ড্রেন, ভ্যাঁ, নোংরা, অখাদ্য কুখাদ্য খাবার মানুষ খায়ও বেশি, দেখেও বেশি, যায়ও বেশি। চর্বি, এত থলথলা চর্বি নিয়ে খেতে বসেছে, খাসির গোটা মাথা, এত চর্বি, 20-25টা ডিম, যেগুলো অকল্পনীয় অসম্ভব খাবার, এত পরোটা, পনির পরোটা, এইরকম দুই দিক দিয়ে এত উঁচু করা পরোটা, মানে আমি একটা ভিডিওতেও আরও বলছি, এখানটা আমার একটা প্লিজ একটু মন দিয়ে শোনো, এই ম্যাগির ইটিং শো ওর মা কী করে রান্না করে এবং ওর টেবিল কী করে সাজায় সেখানে একদিন দেখাচ্ছিল, কড়াইয়ে দেখালো বিরিয়ানি মিক্সড ফ্রাইড রাইস এতটা, কিন্তু ও যখন টেবিলে ঢাললো হয়ে গেল এতটা, মানে ওর ক্যামেরার লেন্সটাকে ও এমনভাবে সেট করে যেন মনে হবে পরোটা হয়তো দুই দিকে 4-5টা করে আছে, কিন্তু সেই পরোটাগুলো ফুলিয়ে এত দেখাবে মনে যাবে না 20টা ওদের 40টা পরোটা নিয়ে বসেছে। তো এইগুলো এই যে মানুষ যে অকল্পনীয় জিনিসগুলো দেখতে ভালোবাসে, যে বাবা আমরা তো 2টো পরোটার বেশি 3টে খেতে পারবো না, আর ও দুই দিকে বাবা 20-40টা পরোটা, তার সাথে এত মাংস, এত ফ্রাইড রাইস, এত চর্বি, এত কিছু খাবে কি করে, ওইখানটায় মানুষ যায়। তার মানে মিথ্যে, ছলনা, জোচ্চুরি জিনিস মানুষ দেখতে ভালোবাসে। হ্যাঁ, সেটাই কণিকা বসে বসে প্রমাণ করে দিল যে 3 দিনের ওর ভিউজ যেভাবে আপ হয়েছিল, এবং 3 দিন ও যেভাবে মানুষকে দুঃখের কাহিনী দেখিয়ে, দুঃখ দেখিয়ে, কষ্ট দেখিয়ে মানুষ যেভাবে ইনকাম করলো, সেটা এই ইনকামটা হয়তো ওরা আরও দীর্ঘস্থায়ী করতো যদি এই পাশ থেকে এই মানে দালাল নামক এই বস্তুটি না থাকতো, আর দালাল নামক বস্তুটির লোকজনরা গিয়ে কমেন্ট বক্সে না কমেন্ট করতো যে তোমার জয় হয়েছে। এখানটা দেখো এই নাটক লোককে দেখাতে গিয়ে কোথাও না কোথাও আমাদের পরাজয়টাও কিন্তু হচ্ছে, সত্যিই হচ্ছিল, কোথাও না কোথাও ওদের পরাজয় হচ্ছিল, আর ওই দালাল জিতে যাচ্ছিল, যে দালাল যা বলতো সেগুলো আসলে সত্যি কথা, সেটা কোথাও না কোথাও ও সত্যি হয়ে যাচ্ছিলো, এরা মিথ্যে হয়ে যাচ্ছিলো, সেই কারণে দেখলো না এইবার নাটকটা স্টপ করাতে হবে, তার জন্য স্টপ হলো। অন্য মানুষ হলে এদের গায়ের চামড়াটা আছে, তার মানে এখানে বোঝা গেল এদের গায়ের চামড়া আছে, সেই কারণে
এরা এদিক থেকে একটা কমেন্ট পাস করেছে, ওদের গায়ে লেগেছে। কিন্তু কিছু ক্রিয়েটারের গায়ে চামড়াই নেই, মানে তারা চামড়া এত গন্ডারের চামড়া নিয়ে বসে থাকে যে যাই খুশি বলে যাক, সে কমেন্ট বক্সে বলুক, ভিডিও করে বলুক, তাদের চামড়া এত মোটা তারা গায়ে লাগায় না। তাদের মেন ফোকাস থাকে ইউটিউব থেকে আর্নিং করা, সে যেভাবেই হোক। যেমন ওই মন্দিরা বৈশাখী বলতে পারো, মন্দিরা বৈশাখীর নোংরা ভিডিও একটা অন ক্যামেরায় বসে বসে একজনের পিরিয়ড হয় কিনা আর একজন বলছে, সেটাই 4-5 লাখ 7 লাখ 10 লাখ ভিউজ। তোমার হচ্ছে একজন আর একজনকে ফুলসজ্জার রাতে ঘুম থেকে উঠছে গুড মর্নিং করে, সে কম্বলের ভেতর থেকে মুন্ডু বের করছে ফুলসজ্জার, আর এবং সারা মুখ সিঁদুরে ল্যাপটা লেপটি। এবার মানুষের চিন্তা থাকবেই যে কী ব্যাপার, সারা রাত তাহলে দুটো মেয়ে মিলে কী করে ইন্টু খেলেছে। মানে অ্যাকচুয়ালি ওদের দুজনের সেক্স যেটাকে বলতে চাও সেটা একে অপরের কি করে মেটাচ্ছে, এটা কিন্তু 99% এই আমাদের বয়সের মহিলাদের এটা একটা কিউরিসিটি থাকবেই। কারণ শোনো, একটা সিনেমার মধ্যে দেখা বা অন্য কিছুতে দেখা, কিন্তু এখানে রিয়েল কেউ ক্যামেরা বন্দি করে দেখাচ্ছে যে একটা মেয়ে আর একটা মেয়ের ফুলসজ্জা, একটা মেয়ে আর একটা মেয়ের বাসর রাত থেকে উঠে করা, মানে কম্বলের ভেতর থেকে বেরোনো, সেটা ক্যামেরাম্যান ক্যাপচার করছে। ওরা যদি পারতো, ওদের হাতে যদি সম্ভব থাকতো, ওরা সারা রাত কি করে একে অপরকে স্যাটিসফ্যাকশন দিচ্ছে, কি করে একে অপরের প্রতি শরীরের খিদে মেটাচ্ছে, সেইগুলোও ওরা ক্যামেরা বন্দি করে মানুষদের সামনে তুলে ধরতো। আরে বাপ বাড়ানা ভাইয়া, সবচেয়ে বড় রুপাইয়া। মেন কাজই হচ্ছে টাকা, ইনকাম। এখানে মেন ফোকাস হচ্ছে ইনকাম, টাকা 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 চাই ভাই, টাকা। আমি এই মানে বলছি, এই মন্দিরার তো আগে একটা বিয়ে হয়েছিল, তার দরুনে তো একটা ছেলে আছে, সেই ছেলেকে নিয়ে ওরা রাস্তায় চলে কি করে, যে এটা বাবা। একটা একটা মা তার ছেলেকে পরিচয় দিচ্ছে, এই দেখো এটা তোমার বাবা, সৎ বাবাই হোক বাবা, স্বামী। মানে আমি অবাক হয়ে যাই যখন ওরা ভিডিওগুলো করে ক্যামেরার মধ্যে, স্বামী। আমি এবার থেকে ওদেরকে নিয়েও একটা করে ভিডিও করব, আজ থেকে এই যে কথা দিলাম, এখান থেকে ওদেরকে নিয়েও আমি একটা করে ভিডিও করব, যে মন্দিরা বৈশাখীর লাইফস্টাইল, একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে কি সুন্দর সংসার করছে, এবং সেখানটায় মানুষ ঝাঁকে ঝাঁকে যাচ্ছে দেখতে। মন্দিরা কিন্তু জঘন্য ব্লগিং করে, জঘন্য। আমি দেখেছি 1-2 দিন, একেবারে প্রথমত চেহারাটা তো মানে ভীষণই মোটা, বিভৎস মোটা। ওই চেহারা নিয়ে তো ও সংসার প্রচণ্ড নোংরা। ওই মন্দিরা কিন্তু চরম নোংরা, মানে আমাদের MS ফ্যামিলির মন্দিরের কথা বলছি না, এই যে এই সমকামীনা যেগুলো বলে, যেগুলোই হচ্ছে দুটো মেয়ের ভালোবাসা, সেই মন্দিরের কথা বলছি। জঘন্য নোংরা কাজ কারবার। আর জঘন্য থেকে জঘন্য হচ্ছে এই যে দুজনা স্বামী স্ত্রী, স্বামী বাচ্চা নিয়ে সংসার, খাওয়া দাওয়া। এই কোথায় আছিস, আয় সময় আমাদের ফুলসজ্জা বিয়ের বাসি খাবারগুলো গেয়ে যা, এই কোথায় তোরা। আমি দেখি না করতে করতে চোখের সামনে তো আসে, দেখি লোকের বেশিরভাগ কোশ্চেন ছিল ওর মানে স্বামীর, মানে মন্দিরার স্বামীর পিরিয়ড হয় কিনা, সেটা নিয়েও ও একটা ভিডিও করেছে। ও একটা মেয়ে, ও আমার স্বামী, ওই আমার স্বামীর পিরিয়ড হয় কিনা। তো এইসব জায়গায় মানুষ লাখ লাখ ভিউজ দেয়, সেটাই হচ্ছে। যেমন কণিকা উজ্জ্বলের ডেলি ব্লগের সত্যি ভিউজ কমে গেছে, প্রচুর পরিমাণে কমেছে, কিন্তু ওদের ব্লগিংটা সুন্দর ব্লগিং হয়। যেমন মাই হচ্ছে ভিলেজ লাইফ সন্দীপের ব্লগিং একদম একরকম সুন্দর ব্লগিং হয়, কিন্তু মানুষ দেখে কম, মানুষ পছন্দ করে কম। কিন্তু নোংরা জিনিসটাকে বেশি পছন্দ করে, নোংরা জিনিসটাকে বেশি দেখতে আগ্রহী, এবং নোংরা জিনিসের প্রতি ফোকাসও বেশি করে। কি বলবো বল, নোংরার প্রতি মানুষের আকর্ষণ সব সময় বেশি, আজ বলে না, সেটাই তোমাদেরকে তুলে ধরলো। আর এটাই কিন্তু আমিও কদিন ধরে ব্লগিংয়ের মধ্যে বলছি, যদি স্বামী একটা থাপ্পড়ও মারে সেটাই লাখ ভিউজ হবে, কিন্তু একটু স্বামী স্ত্রী, স্বামীকে তার ওয়াইফ কি সুন্দর থালার মধ্যে ভাত বেড়ে টেবিলে খেতে দিচ্ছে, সেখানটায় মাছিও যাবে না। বলে ও আবার কী দেখবো, আমার স্বামীও তো আমিও তো আমার স্বামীকে খেতে দিই, ও তো ওর স্বামীকে খেতে দেয়, এ আবার কি এমন বড় জিনিস, কিন্তু মেরেছি, ওর স্বামী ওকে মারে, ঠাস ঠুস করে 2 জায়গায় গালে বসিয়ে দেয়, কিন্তু সেটা বাবা, ওর বর ওর গালে চড়িয়ে লাল করে দিয়েছে। ওরে বাবা, ওরে মা, ওরে ভগবান রে, কি সাহস, ওর বর ওর গালে চড় মেরে লাল করে দিয়েছে। আর না হলে প্রেম করতে হবে ভাই, প্রেম করে প্রেমিককে নিয়ে বাইরে ট্যুর করতে হবে, ঘুরতে হবে। এদিক দিয়ে বড়ও কন্ট্রোভার্সি করবে, এদিক দিয়ে বউ কন্ট্রোভার্সি করবে। বর বলবে বউ আমাকে সহযোগিতা করে না, আমার পাশে থাকে না, আমার সহধর্মিণী হয়ে অন্য পুরুষের হাত ধরে ধরে ঘুরে বেড়ায়। ওদিকে বউ বলবে, এই স্বামী তুই কি আমায় সুখ দিস, হ্যাঁ তুই আমার কিসের সুখে রেখেছিলি,
খেতে দিয়েছিস পেট ভরে, আর সব সুখগুলো দিয়েছিস, তোর সংসার কেন করব? তুই খেতে পেট ভরে দিয়েছিস আর ও মন ভরে ভালোবাসা দিয়েছে, তাই তোর বাড়িতে সংসার করছি আর ওর সঙ্গে ঘুরে বেড়াচ্ছি। এরকম করে দেবে, আচ্ছা করে নোড়া গোটা দেবে, নোড়া, বুঝেছো? এটা এখন বর্তমান সময়ে যদি ভালোভাবে ভিডিও না দেখে মানুষ নোংরামি করবে। এখন দেখো ব্রায়ের স্টেপেল যেগুলো বলে যে ব্রায়ের এগুলো বেরিয়ে থাকা কোনো ব্যাপার না, এবং পেটের মানে হাফ এমন এখন গেঞ্জি পরে তলা দিয়ে ব্রায়ের হাফ পোর্শন বেরিয়ে থাকাও কোনো ব্যাপার না। এখন মেয়েরা সত্যিকারেরই মেয়েরা নোংরামি করছে, নোংরা থেকে নোংরামি করছে। আর মানে কি বলবো, এই যে একটা স্বামীর মুখের কুলকুচি আরেকজন বইয়ের মুখে দিয়ে দিচ্ছে, বইয়ের মুখের কুলকুচি স্বামীর মুখে দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে ভাইরাল ভিডিও। একটা মহিলা বিয়ে করে এক মহিলা আর এক মহিলার পিরিয়ড হয় কিনা সেই নিয়ে আলোচনা করছে, মহিলা বিয়ে করে তারা আবার স্বামী স্ত্রী ফুলসজ্জা কী করে করছে সেগুলো হাইলাইট করছে, আর সেই সব ভিডিও মানুষ লক্ষ লক্ষ ভিউজ দিচ্ছে। এটা আমি কিন্তু সত্যি বলছি, আজকে কণিকা উজ্জ্বলের সাথে সহমত হলাম এই জায়গাটায়। সত্যি মানুষ নোংরা ভিডিও দেখে, 100% মানুষ নোংরা ভিডিও দেখে, নোংরার প্রতি আকর্ষণ মানুষের বেশি, তাই নোংরা কেচ্ছা কেলেঙ্কারি মানুষ খায় বেশি, চটকায় বেশি, ওখানটায় লাফালাফি করে বেশি, এবং ওটা নিয়ে মানুষ কালচার করে বেশি। তাই আমরাও ভাবলাম ভিউজ ভাই কার চায় না, ভিউজ আমাদেরও চাই, ভিউজের জন্য মন্দিরা আর বৈশাখ মাসকে নিয়ে কন্ট্রোভার্সি কাল থেকে শুরু করছি। তোমরা কি দেখতে চাও মন্দিরা কি নোংরা সে তার আগের স্বামীর একখানা পুত্র সন্তানকে নিয়ে তার দ্বিতীয় মেয়ে স্বামীর সঙ্গে কী করে সংসার করছে? কমেন্ট বক্সে লিখতে থাকো। অবশ্যই আজ থেকে পড়াশোনা করতে শুরু করবো। এমনি হালকা হালকা দেখেছি, আর ও মন্দিরার সম্বন্ধে আমার মুখস্থ আছে, বৈশাখীর সম্বন্ধে আমার মুখস্থ কম। কৃষ্ণনগরেই বাড়ি, একদম হাতের গোড়া, এইরকম হাত বাড়ালেই খাপাত করে ধরে নেবো, হাত বাড়ি খাপাত, অবশ্যই ধরবো। তোমাদের আজকের এই ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। কারণ কণিকা উজ্জ্বলের বিষয়টা, কণিকা উজ্জ্বল যেটা বলতে চাইলো যে এটা স্ক্রিপ্টেড তো অবশ্যই ছিল, কিন্তু এটা এত তাড়াতাড়ি বন্ধ হতো না যদি দালাল নামক ছেমড়ি এই ওয়াইটিতে না থাকতো। তবে দালাল সত্যিই বলছি নোংরা ভিডিও করে। পার্সোনাল আমরা বলে ভিডিও করো, আমিও কিন্তু ওদের এগেনস্টে ভিডিও করতাম, আমার বাড়িতেও লিগ্যাল নোটিশ ওরা পাঠিয়েছিল, এবং ওদের আমার প্রতি সেই ক্ষোভ বা সেই রাগ সেই অভিমানটা ছিল না যেটা ওর প্রতি ছিল। ওরা আমাকে দিয়ে দেখিয়ে ওকে থামাতে চেয়েছিল, কিন্তু তারপরেও ও থামেনি, বরং কনফিডেন্স লেভেল আরও বাড়িয়ে দিয়ে, এবং ও বাড়িয়েছিল, আমাকেও বাড়ানো করিয়েছিল, কুত্তা কুত্তি হ্যান ত্যান, ওর এইসব ওয়ার্ডগুলোই না ওকে আরও নরকে নিয়ে যাচ্ছে। দেখো সঙ্গীতা দিদিভাইকে একজন জাতীয় মানবাধিকার যতই যাই করুক না করুক, তিনি একটা আলাদা লেভেলের, তাকে কতটুক লেভেল অবধি বলা যায়, কতটুক তার সম্বন্ধে বলা যেতে পারে সেইটুকুই নলেজ নেই। ও ভীষণ ওভার কনফিডেন্সে ভোগে, ভীষণ ওর ভেতরে এত আত্মহংকার আর এত ও কনফিডেন্স, আর এই ভিউয়ার্সটা ওকে ওই কনফিডেন্স লেভেলটাকে খুঁচিয়ে হাই করেছে। আর আজকে নরকে বিপদে পড়লে ওই পড়ছে, দেখো ও কিন্তু আমাদের একজন সহকর্মী, বিপদে পড়লে ও পড়ছে, লিগ্যাল নোটিশ গেলে ওর বাড়ি যাচ্ছে, হ্যারাসমেন্ট হতে হলে ওর বরকে হতে হচ্ছে, হ্যারাসমেন্ট হলে ওকে হতে হচ্ছে। যতই মানুষ টাকা দিয়ে হেল্প করুক, কষ্ট যার হয় তাকেই বইতে হয়। আজকে ওর নামে মানে ছেয়ে গেছে লিগাল মানে কাজ কারবারে, কেস ফাইলকে হাজার মানুষ ওর নামে কেস দিয়েছে। এই কেস মেস থাকলে ওর জীবনে ও সত্যিকারেরই ভালো কিছু করতে পারবে? ওর জীবনটা ওর যে লাল কালিতে ভরে নিচ্ছে। জীবন অঙ্কটাকে মেলাতে গিয়ে আমি কি পেলাম, শূন্যতে শুধু ভরে গেলাম। এটা আমি দালালের জন্য গাইলাম, ও তো গায়িকা। অবশ্যই কষ্ট, ওর বুক ফাটা কষ্ট তো হচ্ছে। শোনো, এত আমি আড্ডা মারি আর যতই স্টাইলিশ কান্না বলুক, যেই হোক মানে দীপ্তি বলুক, তবু আমি বলবো কষ্ট তো কোথাও না কোথাও হচ্ছে। কারণ ওর কষ্টটা কষ্ট, কিন্তু অন্য মানুষের কষ্টটা কষ্ট ভাবে না। ওর চরিত্রটা চরিত্র, অন্য মানুষের চরিত্রটাকেও চরিত্র ভাবে না। ওকে কিছু বললে ওর কষ্ট। ও এই কন্টিনিউ যে এই ইপসিতাকে ওর বাচ্চাকে নিয়ে নন্দায় নাঙ্গি করে গেছে। দেখো এই রিম্পাকে 49 করে গেছে। ওর রিম্পার বাচ্চাগুলোকে পিষে দেয়া কি করেনি বলো তো এই ওয়াইটিতে বসে কি করেনি? ও গীতাদির চুল ন্যাড়া, বিধবা বলে চুল ন্যাড়া করে ওকে অন্ধকার ঘরে রাখা উচিত।
কি করেনি। রীতাদি নাকি তার বড় জামাইয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করছিল, সেটা দেখে ছোট জামাই ওর মেয়েকে ডিভোর্স দিয়েছে। কি বলতে ও বাকি রেখেছে, ও কাকে কাকে বলেছে আর কাকে কাকে বলেনি। আমার মেয়ে তো বিয়ে দিইনি, আমি তো বয়ফ্রেন্ডের সঙ্গে থাকি, আমার মেয়ের সঙ্গে আমার বর থাকে, এবং আমার মেয়ে তো দরজা বন্ধ করে হচ্ছে কাজ করে না, ওখানটায় ও ইয়ে করে এসি রুমের, এই যে আমার ঘরে দেখো দরজা বন্ধ, দেখো দরজা বন্ধ, উপরে এসি চলছে, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো, পাখা অফ রাখলে এসি চলছে, এসি ঘরে যদি কোনো মানুষ থাকে তার দরজা তো বন্ধ থাকবে। এই যে দরজা বন্ধ করে আমি ভিডিও দিচ্ছি, তোমরা ভিডিওটা পাচ্ছ বলে তোমরা ভাবছো না যে না এটা অন্য কিছু করছে, কিন্তু ও ও যেভাবে বলছে মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছিল, ও আর ওর ভাই, যে দরজা বন্ধ করে এসি মানে ওই রুমে আমার মেয়ে ল্যাপটপ চালিয়ে নাকি পোশাক খোলার ভিডিও করে। ভাবো এইটা, যদিও যারা শিক্ষিত মানুষ, যারা হোমওয়ার্ক করে বা যাদের এইরকম অনলাইনে কাজ করে যারা, তারা এটাকে বিশ্বাস করেনি, বেশিরভাগ লোকই ওদের কথা বিশ্বাস, কিন্তু গান্ডু মূর্খ মাথামোটা কিছু তো আছে তারা, কিন্তু তারাও জানে এটা সত্যি না, কিন্তু তাও এনজয়মেন্ট আনন্দ নিচ্ছে, তাহলে তাদের তো কাঁদতেই হবে, তাই না? তাদেরকে কাঁদতেই হবে ভাই। ওই ভ্যাপার বেরোচ্ছে যেখান থেকে, জল থেকে বাষ্প হয়ে অক্সিজেনের জন্য ভ্যাপার বেরোচ্ছে, ওখানটা নাকি আমার মেয়ে হুক্কা মার 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 হুক্কা মার, আমার মেয়ে, আমি লাইভ করছি, আমার মেয়ে নাকি আমার পাশে দাঁড়িয়েই হুক্কা মারছে আর সেই ধোঁয়া আসছে, মানে কী বলবো, মানে আউটস্ট্যান্ডিং ওদের ব্রেন, আউটস্ট্যান্ডিং, মানে একদম গোবরের ড্রেনের মধ্যে মুখ ঢুকিয়ে ওদের ব্রেন খাটায়। তাই সেই জায়গায় আজকে নোংরামি করতে কিন্তু অনেকটা সাহায্য ওকে করেছো ওর ভিউয়ার্সরা, তো সেই জায়গা থেকেই বলবো বিপদে পড়লে ওই পড়ছে, আজকে যদি চ্যানেল উড়ে যায় ওরই উড়বে আজকে, কারণ ও ওভার কনফিডেন্সে ভোগে। তোমরা যদি কমেন্ট বক্সে লিখতে থাকো যে দেখো তুমি কিন্তু একজন জাতীয় মানবাধিকার দিদিভাই, সে যেই হোক তার সম্মানের একটা পুলিশ যাই হোক, আমরা কিন্তু তাকে রেসপেক্ট করি, কারণ সে প্রশাসন, আমাদের কোনো আপদ বিপদ হলে তারাই কিন্তু, সেখানে কিন্তু আমরা ফোন করবো আর তারাই কিন্তু আমাদের রক্ষা করবে, তারা আমাদের রক্ষাকর্তা, তাদেরকে রেসপেক্ট করা উচিত। এইসব জায়গাগুলোকে ওরা রেসপেক্ট তো দূরে থাক, ওরা আরও ভীষণভাবে নোংরাভাবে, যে মরকটে শুনেছেও, তোমাদেরকে একটা ভয়েস আমি শুনিয়েছি যে ও থানার মানে কর্মীকে, একজন আমাদের এই সরকারি কর্মীকে, সে প্রশাসনিক কর্মীকে কীরকম বাজেভাবে ও ভাষাগুলো প্রয়োগ করছিল শুনেছো। তো এইসব মানুষদেরকে কি বলবো বলো, কি বলবো এদেরকে, কি বলার, এদেরকে তখন এই প্রশাসনিক ব্যবস্থা নিতেই হয়, আর ওদের ওই প্রশাসনের সত্যি পাওয়ারটা কি ওদেরকে দেখিয়ে দিতে হয়। এই আজকে কাঁদছে, আমারও খারাপ লাগছে, সেইটা দালাল কোথায় আজকে নেই নাকি, আসেনি শুনলাম, তা আসেনি একটু রেস্ট নিক, ওর বয়ফ্রেন্ডের কাছে, না 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 এখন ওর স্বামীকে নিয়ে, ওর এগুলো নিয়ে খুব চিন্তায় আছে, চ্যানেল আগামী দিনে থাকবে কি থাকবে না, খুব টেনশন আছে। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, মন্দিরা বৈশাখীকে নিয়ে আমার ভিডিও আসবে, নেক্সট ভিডিও অবশ্যই তোমাদের কিন্তু সবাইকে বলবো ওই বিষয়গুলোকে ভালো করে একটু, তোমরা পড়াশোনা হোক না একটু ভিউজ দেখো, তবেই তো নোংরাটাকে তুলে আনতে পারবো, তাই না? দেখো স্ট্যান্ডটা দাঁড়াচ্ছেই না। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, টাটা।